নজর রাখবো পরবর্তী সংবাদে। বৃহস্পতিবার সাত সকালবেলাতেই সংঘর্ষ, একদিকে সেনা জওয়ানরা, অন্যদিকে জঙ্গি, উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে এবং যার ফলে মৃত্যু হয়েছে এক সেনা জওয়ানের, এমনটাই খবর আমরা পাচ্ছি। যদিও এই ক্ষেত্রে জঙ্গিদের খোঁজে ব্যাপক তল্লাশি শুরু করেছে সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশ। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, এই মুহূর্তে কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে বৃহস্পতিবার সকালে খবর আছে, সেনাবাহিনী এবং পুলিশের কাছে খবর আছে যে ডুডু বসন্তবাড়ির জঙ্গলে এবং দুর্গম জঙ্গল, সেখানে দুই জঙ্গি লুকিয়ে রয়েছে। এই খবর আসার পর বিশাল সেনা ব্যাটালিয়ান তারা ঘটনাস্থলে যায় এবং তল্লাশি শুরু করে এবং যাওয়া মাত্রই কিন্তু গুলির যুদ্ধ শুরু হয়ে যায়। এখনো পর্যন্ত আমাদের যে খবর যে একজন সেনাকর্মী মারা গেছে বলে জানানো হচ্ছে, তবে লড়াই চলছে, এখনো পর্যন্ত লড়াই চলছে, কারণ ওই অঞ্চলটি অত্যন্ত দুর্গম এরিয়া, পাহাড় এবং ঘন জঙ্গল, সেই সঙ্গে প্রচুর গুহা রয়েছে, যার ফলে লুকিয়ে পড়ছে কিন্তু এই তোমার যে জঙ্গিরা। তবে দুজন জঙ্গির কথা বলা হচ্ছে, যেটা সন্দেহ করা হচ্ছে যে দুজনের বেশিও কিন্তু রয়েছে, এমনটাই সন্দেহ। কিন্তু সেনাবাহিনীর কাছে প্রথম যখন খবর আছে যে দুজনই জঙ্গি লুকিয়ে রয়েছে এবং তারপরে কিন্তু সেইভাবে অপারেশন শুরু হয়। তো এখনো পর্যন্ত সেখানে কিন্তু গুলির লড়াই চলছে, জঙ্গিদের খোঁজ চলছে। তবে এই যে একটা মর্মান্তিক ঘটনা, যে যখন গুলির লড়াই চলছিল তখন এক সেনাকর্মী গায়ে গুলি লাগে এবং তার ফলে কিন্তু তিনি ঘটনাস্থলে মারা গিয়েছেন। তো এখনো পর্যন্ত যদি বলি যে প্রচন্ড দুর্গম জঙ্গল, ঘন গাছপালায় ঘেরা এবং পাহাড় অঞ্চল, যার জন্য অসুবিধা হচ্ছে, কারণ জঙ্গিরা বুঝতেই পারছে যে তারা ওই সমস্ত জায়গায় লুকিয়ে রয়েছে এবং যার ফলে কিন্তু তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের খোঁজে কিন্তু কুম্বিং অপারেশন অর্থাৎ চিরুনি তল্লাশি চলছে, যে আরো খুব সাবধানে এই অপারেশনটা করতে হচ্ছে, কারণ যেহেতু প্রত্যন্ত এবং দুর্গম পাহাড় অঞ্চল, যার জন্য খুব সাবধানে এটা করতে হচ্ছে। দেখো, এই পহেলগাঁও আক্রমণের হামলার পর আমরা দেখেছি বুধবারও, গতকালও ঠিক একইভাবে অনুপ্রবেশ চেষ্টা হয়েছিল এবং সেখানে সেনার গুলিতে একজন মারা যায়। তারপরে রাত্রের দিকে কিন্তু অনুপ্রবেশে একটা জায়গায়, যেটা তোমার কুলগামে একটা জায়গায়, সেখানে কয়েকজন জঙ্গি ঢুকেছিল এবং তাদেরও কিন্তু গুলির লড়াই চলছে, তাদেরও খুঁজে পাওয়া যায়নি এই মুহূর্তে। তাদেরও সেখানে কুলগাম গ্রামে সেখানে কিন্তু তল্লাশি চলছে, যদিও এখনো কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায়নি। তারই মধ্যে কিন্তু আবার আজ সকালে কিন্তু ডুডু বসন্তগড়ে কিন্তু এই একই ঘটনা ঘটলো, সেখানে দুজন জঙ্গি লুকিয়েছিল এমনটা খবর আসার পর সেখানে সেনাবাহিনী যায় এবং তাদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়ে যায়। অর্থাৎ একটা এই সীমান্ত জুড়ে, ভারত পাকিস্তান সীমান্ত জুড়ে একটা অস্থিরতা পাকাবার চেষ্টা করছে পাকিস্তান, এবং যার ফলে প্রচুর জঙ্গিকে বিভিন্ন জঙ্গল, যেখান থেকে দুর্গম এরিয়া দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এমনটাই বলা হচ্ছে। তবে পাকিস্তান এবং ভারত সীমান্তে যথেষ্ট নজরদারি রাখা হয়েছে, যাতে কোনোভাবে কেউ ঢুকতে না পারে। তার মধ্যে যেগুলো দুর্গম অঞ্চল, যেখানে ঘন জঙ্গল, পাহাড়, সেই সমস্ত অঞ্চলগুলোকে দিয়ে ঢুকে পড়ছে তারা। তবে সেনাবাহিনী যথেষ্ট সতর্ক এবং তাতে যখনই খবর আসছে তারা বিভিন্ন জায়গায় কিন্তু সার্চিং অপারেশন চালাচ্ছে। তো এখনো পর্যন্ত যে খবর, যে তাদের এই যে দুজন জঙ্গি ঢুকেছে, সম্ভবত সন্দেহ করা হচ্ছে যে খবরটা ছিল যে দুজন জঙ্গি, তাতে মনে করা হচ্ছে আরো বেশি জঙ্গি ওখানে আছে। তাদের খোঁজে কিন্তু এই ডুডু বসন্তগড়ে কিন্তু ব্যাপক অভিযান চলছে, ওই জঙ্গল এরিয়াতে ব্যাপক অভিযান চালাচ্ছে সেনাবাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশ। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ কাশ্মীরে 26 জন পর্যটককে হত্যা করার পর পুনরায় বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছে জঙ্গিরা। আর সেখানে বুধবার ভোর রাতেই বারামুল্লার কাছে অনুপ্রবেশের চেষ্টাও হয়েছে। সেনা সূত্রে যে খবর পাওয়া গেছে এবং তারপরে সেনারা তল্লাশি অভিযান চালায় এবং বৃহস্পতিবার সকালেও একইভাবে তল্লাশি অভিযান তারা জারি রেখেছে এবং তারপরে এই সংঘর্ষের জেরে নিহত হয়েছে সেখানে একজন সেনা কর্মী, এমনটাই জানা গেছে। যদিও এখনো পর্যন্ত ব্যাপক তল্লাশি অভিযান জারি রয়েছে সেনাবাহিনীর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।